একটা কথা কি জানো তো, দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা গভীর তা বোঝা যায় না। ভালো সময়গুলো বহু অপেক্ষার পরে আসে, আবার হঠাৎ করে চলে যায়। আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক, আমি চাই না কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, কারণ অপেক্ষা আর ভালোবাসা দুটোই মানুষকে হাসায় কম, কাদায় বেশি। এই পৃথিবীতে একা এসেছিলাম, আবার একাই যেতে হবে। মাঝপথে কিছু স্বার্থপর মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। কারোর মুখোশ খুলে যাওয়াতে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছো বলে স্বস্তির নিঃশ্বাস নাও। স্বামীর বাবা মাকে দেখার দায়িত্ব যদি পুত্রবধূর হয়, তবে স্ত্রীর বাবা মাকে দেখার দায়িত্ব জামাইয়ের হওয়া উচিত। জীবনে 3 ব্যক্তিকে কখনো মাফ করতে নেই। নাম্বার 1, যে ভালোবাসার অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। তোমার জন্য স্বপ্ন দেখি, তুমি ভালোবাসবে বলে তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি আসবে বলে। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেছো, কিন্তু আমি তো বদলাইনি। তবে কি আমি মানুষ নই? তোমার মতো পেতাম যদি একটি জীবন সাথী, আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো করে জীবনটাকে সাজানো ততটাই কঠিন। ভালোবাসার জগতে কোনো কিছু যদি প্রিয় বলে থাকে, সেটা হলো কষ্ট। যোগাযোগ করি না, করতেও ইচ্ছে করে না, এর অর্থ এই নয় যে ভুলে গেছি। আসলে দূরত্বরও একটা ভাষা থাকে। একটা কথা কি জানো তো, ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারটা কারণ ছিল তোমাকে ভুলে থাকার মতো, শুধু ভালোবাসি বলে আজও আঁকড়ে ধরে বেঁচে আছি। মুখ থেকে ক্ষমা করতে কারোর বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। একটা কথা কি জানো তো, বয়সটা অল্প হলেও কষ্টটা অনেক পেয়েছি, আর কষ্ট পেয়েছি বলেই বাস্তবে অভিজ্ঞতা পেয়েছি, আর বাস্তবে অভিজ্ঞতা পেয়েছি বলেই মানুষ চিনতে শিখেছি, আর মানুষ চিনতে শিখলাম বলেই কিছু খারাপ মানুষের থেকে নিজেকে সরিয়ে রাখতে শিখেছি। ধন্যবাদ। এমন নতুন নতুন মোটিভেশন ভিডিও পেতে সব সময় আমাদের সঙ্গে থাকুন।